আজকে রান্না করেছিলাম খুব মজাদার কচুর শাকের আর ডালের ঘন্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম রান্নার নতুন আরও একটা ভিডিও নিয়ে। রান্না করব কচুর শাক দিয়ে মসুরের ডাল দিয়ে একটা ঘন্ট। জানি না কখনো কেউ এভাবে রান্না করে খেয়েছেন কি না, তবে এইভাবে শাক দিয়ে আর মসুরের ডাল দিয়ে ঘন্ট করলে খেতে খুবই মজাদার হয়। কাটা বাছতে হয় না, মাছের মাথা দিয়ে রান্না করলে কাটা বাছতে হয়, এই কারণে আমার বাচ্চারা খেতে চায় না কচুর শাকটা। যখন ডাল দিয়ে এভাবে রান্না করি তখন ওরা খুব মজা করে এই শাকটা খেয়ে নেয়। এই কারণে আমি মাঝে মধ্যে কচুর শাকটা ডাল দিয়ে এভাবে রান্না করি। ডালটা আমি আগেই একটু সিদ্ধ করে নিয়েছিলাম, কচুর শাকটাও লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে এখন সেই ডাল দিয়ে দিলাম রসুন থেতলানো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে রাখা, সামান্য একটু জিরা আর পেঁয়াজ বেটে রাখা, সব কিছু দিয়ে ভালোভাবে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে নিলাম। ভালো করে সেদ্ধ হওয়ার পরে আমি ডাল ঘুটনি দিয়ে একদম সুন্দর করে এটাকে ঘন্ট করে নেব, মিশিয়ে নেব। এভাবে গলিয়ে নেওয়ার পরে শাকগুলো বাগার দেওয়ার জন্য আমি বাগারটা রেডি করে নিচ্ছি। প্রথমে কয়েকটা শুকনা জিরা নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে। এখন পরিমাণ মতো তেল দিয়ে শুকনো মরিচ ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন থেতলানো, একটা তেজপাতা চিড়ে দিয়ে নিলাম। এগুলো এখন লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেলে শাকটা আমি বাগার দিয়ে দিলাম। নেড়ে চেড়ে বাগারটা ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছুই দেওয়া শেষ। খুবই মজাদার এই কচুর শাকের ঘন্ট, কাটাও বাছতে হয় না, একদম অন্যরকম টেস্ট। আল্লাহ হাফেজ।